বাঁকুড়া জেলার শান্তগ্রাম গোকুলনগর, এখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী গন্ধেশ্বর শিব মন্দির। বিখ্যাত গোকুলচন্দ্র মন্দিরের খুব কাছেই অবস্থিত এই শিব মন্দিরটি। স্থানীয়দের বিশ্বাস বহু বছর আগে এই অঞ্চলে তিনটি শিব মন্দির ছিল, গোকুলেশ্বর, গন্ধেশ্বর আর ভুবনেশ্বর। সময়ের সাথে অনেক কিছু বদলে গেছে, কিন্তু গন্ধেশ্বর মহাদেব এখনো ভক্তদের কাছে সমানভাবে পূজিত হন। মহাশিবরাত্রি আর শ্রাবণ মাসে এখানে ভক্তদের ভিড় জমে, আর গ্রামের শান্ত পরিবেশে শোনা যায় শুধু ঘণ্টার ধ্বনি আর ভক্তির সুর। ইতিহাস, বিশ্বাস আর গ্রামের সরলতার এক সুন্দর মিলন এই গন্ধেশ্বর শিব মন্দির। এখানের শিবলিঙ্গটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিবলিঙ্গ বলে গণ্য করা হয়। হয়তো অনেক কম মানুষই এই মন্দির সম্বন্ধে জানবে, তাই আমরা গোকুলনগর ঘুরতে এসে গোকুলনগরেরই কী ইতিহাস আছে সেটা আমি তুলে ধরছি তোমাদের সামনে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি গোকুলনগরের গন্ধেশ্বর শিব মন্দিরের সামনে। তোমরা চাইলে গোকুলনগর ঘুরতে আসলে অবশ্যই এই শিব মন্দির আসবে। মানুষকে জিজ্ঞাসা করে নিও, একটু শর্ট রাস্তা, মানে লোকাল রাস্তা। এই গন্ধেশ্বর শিব মন্দিরের অনেক কিছু ইতিহাস রয়েছে। চলো এক দাদুর মুখ থেকে এই গন্ধেশ্বরী শিবলিঙ্গের ইতিহাস শুনে নেওয়া যাক। এখানে ডাকাতি করতে এসেছিলো, যারা চোর এসেছিলো না, ওই ভুবনেশ্বরকে নিতে এসেছিলো। ভুবনেশ্বর যখন চেঁচায় তখন এই গন্ধেশ্বর যায় আগুলার জন্যে। দুবার একবার যে ঘুরে এসছে, তারপরে আবার যখন ওকে সত্যি করে দিয়ে দিচ্ছে তখন আর বাবা রাগ করে যায় নাই। তখন ভুবনেশ্বর বলেছিল যে আমি যাব না, আমাকে দিয়ে দিল রে, তা তুই সামাল। তখন গন্ধেশ্বর বাবা ওই দুব্বো ঘাসে 80 মণ পাথরটা টাঙিয়ে দিয়েছিল। দেওয়ার পরে চোর আর এখানে ঢুকতে পারেনি, বাবাকে নিয়ে যেতে পারেনি। এটা বহুদিনের কথা, আজ থেকে অন্তত 500-700 বছর আগেকার কথা, শোনা কথা। তা বাবার মন্দিরে বাবার বহু ভক্তি জলাডোবানো আছে, 108টা ভক্তি জলাডোবানো শোনা কথা, বুঝলেন। সেই ভক্তি বাবা বলেছে ওই ভক্তিকে নতুন ভক্তি দিলে পুরোনোগুলো তুলে দেবো, এরকম ইতিহাস আর আছে। গাজন হয় নাকি? গাজন হয় 12 বছর 14 বছর ছাড়া ছাড়া হয়। আমি 4 বার গাজন দেখলুম, মানে 2 বার সন্ন্যাসী হয়েছি, আর একবার আমার বিশ্বমশাই যে বলেছে আমাকে এই গন্ধেশ্বরের বাবার গাজন বইছে, সেটা কানে শুনেছি আজ থেকে 60-62 বছর আগে, বুঝলেন। ওই যে পাশে পুকুরটা রয়েছে, ওই পুকুরটা মানুষের শুদ্ধতার জন্য ব্যবহার করা হয়। আর সেই শুদ্ধতার জন্য এখানকার মানে অনেক পুণ্যার্থীরা এসে স্নান করে এসে এই পুজোতে মানে ঠাকুরের জল দেয় আর কি। এটাই হলো সেই গাজন ঘাট। হ্যাঁ, গাজন ঘাট, ঠিক। পাশে ভৈরব বাবার মন্দির রয়েছে ওইটা। হ্যাঁ, এইখানে যখন পুজো হয় ভৈরব বাবার মন্দির সাথে সাথে করা হয়, আর যাতে মানে সকল মানে এই দুটো ঠাকুরের পুজো একসাথে করা হয়। এছাড়া তুমি দেখতে পাবে যে এই মন্দিরের চত্বরের উপরে দেখতে পাচ্ছ যে একটা পতাকা রয়েছে, পতাকা, সূর্য দেবতা, এগুলো সবই রয়েছে। আপনার বর্দা থাকলে দারুণ হতো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটাই। আপনিও কিছু বলুন। হ্যাঁ, ঠিক আছে, আজকে কিছু তো বলার মতো পাচ্ছি না। ঠিক আছে, দারুণ। আমি দেখুন এই যে বাবার পুজোর এর কাছে কিছু বলুন, আমরা বর্দার সব বিরাট জানে ইতিহাসের কথা। মন্দিরের ইতিহাস সবাই জানে না, না কম মানুষই জানে। তবু আপনি যতটুকু বলেছেন এটা বিরাট, এটাও বিরাট বলেছেন। আপনি এই ছবিটা তুলতে পারেন, ওই যে একটা পাথর রয়েছে, ওই যে 80 মণ পাথরে ওটা কিছু খাদি পড়ে আছে, ওই পাথরটাই। হ্যাঁ, মানে অনেক খাদি ধরুন আছে, তো সেগুলো জলে আরে পড়ে আছে, কিন্তু ওইটা ওই তুলে রেখে ওইটা পুজো টুজো হয়। এইটাই হলো সেই পাথর, যেই পাথরটা বাবা ছিলাম ওই গোকুলচন্দ্র মন্দিরে একটা দুব্বো ঘাসে হাতে করে তুলে নিয়েছিল। এখানে সবাই ধু দিয়ে রেখেছে, তোমরাও আসতে পারো। আর সামনে একটা বেল গাছ করা রয়েছে, এই বেল গাছটার সামনেই এই পাথরটা রাখা রয়েছে। এই মন্দিরটি আগে ছিল 80 ফুটের। কোনো এক বর্গীয় আক্রমণে এই মন্দিরটা ভেঙে যায়। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসীরা এই মন্দিরটি নির্মাণ করেন এবং এখানে
প্রতি বছর গাজন হয় না, এখানে 12 থেকে 14 বছর ছাড়া ছাড়া গাজন উৎসব পালন করা হয়ে থাকে। আর এটা হলো ভৈরব বাবার মন্দির। একটা পুরনো বটগাছ রয়েছে এবং বটগাছটা অনেক বড়, আর তার ঝুড়িগুলো কত সুন্দর লাগছে। এই গাছটা বহু প্রাচীন গাছ, পাশে দেখতেই পাচ্ছেন কত বড় বড় ঝুড়ি নেমেছে এই গাছ থেকে। আর এই গাছটা রয়েছে গোকুলচন্দ্র মন্দিরের ঠিক পাশেই, গন্ধেশ্বরী শিব ঠাকুর মন্দিরের একদম পাশেতে রয়েছে। আর তার পাশে এখানে দেখতে পাচ্ছেন একগুচ্ছ হাতি ঘোড়া মাটির, যেগুলোকে এখানে বিশ্বাস করা হয় যে এখানে পুজো করলে রোগ, শরীর সুস্থতা সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এই বটগাছটার আসল কাণ্ড কোনটি বা আসল গোড়া কোনটি এটা কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, কারণ আমি ওই দিকেও গিয়েছিলাম, পেছনের দিকটাও গিয়েছিলাম, দেখতে পেলাম না। মানে ঝুড়ির ওপর পুরো গাছটা হয়েছে। আর এইখানে বিশেষ কিছু অনুষ্ঠানের সময় প্রসাদ ভোগ রান্না করা হয়ে থাকে, তাই এখানে অনেকগুলো উনুন করা রয়েছে, কাঠও রয়েছে। হয়তো এই রিসেন্ট কিছু অনুষ্ঠান হয়েছে, হয়তো শিবরাত্রির সময় হয়তো অনুষ্ঠান হয়েছে, প্রসাদের কিছু ব্যবস্থা করেছে।